স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। বিভাগ, ক্ষেত্র, বিকল্প, ইনপুট আর নির্দেশনা তিনটে কলামে আমাদের দেয়া আছে। প্রথমে 1 থেকে স্টার্ট করি। 1 থেকে 8 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবারের প্রধানের ডিটেলস। 1 নম্বর পয়েন্টে পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি। এই ক্ষেত্রে যাকে দিয়ে আমি দেখাচ্ছি তার নাম বাবুসোনা ঘোষ। জন্ম তারিখ 1/1/1977। লিঙ্গ পুরুষ। পরিবারের প্রধানের আধার কার্ড নাম্বারটা এখানে লিখুন। ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তাহলে 5 নম্বর কলামে লিখবেন, যদি না থাকে তাহলে এনে লিখতে পারেন, বা যদি পুরনো রেশন কার্ডের নাম্বার থাকে সেটাও দিতে পারেন। পরিবারের সদস্য সংখ্যা, শুধু সংখ্যাটা লিখতে হবে, কতজন আছে। ঠিকানা, ফুল পোস্টাল অ্যাড্রেসটা লিখলেন, তারপর যোগাযোগের নাম্বার। এরপরে 9 নম্বর কলমটা সবথেকে ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে আপনি অন্নপূর্ণা যোজনায় ইনক্লুশনের কলমটা রয়েছে। 9 নম্বর কলমে বলছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের ডিটেলস এখানে দিতে হবে। পরিবারের প্রধান, তার নামটা লিখলেন। তার পাশের কলমে চলে আসুন। দেখুন, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ না না। এই ক্ষেত্রে জায়গাটা দেখুন, এই পয়েন্টটা দেখতে হবে। হ্যাঁ দিলেন। আর যদি খুব মানে ছোট বাচ্চা থাকে, 5 বছরের কম থাকে, তাহলে আধার হবে না, তার এনে লিখতে হবে। সদস্য নম্বর 1 অনন্যা ঘোষ। এই ক্ষেত্রে জন্ম তারিখ লেখা আছে ফিমেল, এখানে আধার কার্ড নাম্বার এবং সম্পর্ক কি হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে, হাজব্যান্ড ওয়াইফ। সদস্য নম্বর 2 যদি আপনার বাচ্চা থাকে। এর পরবর্তীতে চলে আসি 10 নম্বর কলমে। এভাবে 1 থেকে পরপর সদস্যগুলো আপনি লিখবেন। এই ক্ষেত্রে 3টে সদস্য, তাই 3টেকে দেখানো হয়েছে। 10 নম্বর পয়েন্টে লেখা আছে, দেখুন, পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ হস্তান্তরের জন্যে সদস্য নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার অ্যাকাউন্ট নাম্বার, সিকোড, অ্যাকাউন্ট নাম্বার পরপর করে 3 জনের এখানে লিখে দিলেন, বা আপনার 5 জন সদস্য থাকলে 5 জন লিখবেন। 11 নম্বর পয়েন্টে এপিক নাম্বার, একইভাবে সকল প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদের এপিক নাম্বারগুলো পরপর এখানে আপনি মেনশন করলেন এবং কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। 12 নম্বর পয়েন্টে বিভাগ, তার ক্যাটাগরি কি, অসংরক্ষিত মানে জেনারেল, ইডাব্লিউএস, ইউআর, এসসি, এসটি, ওবিসি যেটাই আছে সেটা লিখতে হবে। পরের পয়েন্টে চলে আসুন, রেশন কার্ড বা খাদ্য ভর্তুকির ক্ষেত্রে আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে, উপরে একবার লেখার জায়গা ছিল, যদি হ্যাঁ তো হ্যাঁ লিখবেন, না তো না লিখবেন। যদি হ্যাঁ হয় তবে সেই কার্ডের ধরন কি ধরনের আপনার রেশন কার্ডটা আছে সেখানে টিক করলেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, মানে অনেকেই হতে পারে কার্ড থাকে কিন্তু রেশন নেয় না, তিনি যদি তুলেন তাহলে হ্যাঁ লিখবেন। সম্পদ কি আছে, বাড়ির ধরন আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, হ্যাঁ বা না টিক করবেন। পরিবারের জমির মালিকানা কতটা আছে, দেখুন এখানে পরিবারের জমির মালিকানা মানে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং আর আপডেটেড তারিখের সবশেষ জমির রেকর্ড যেটা কপি আছে সেই অনুযায়ী দিতে হবে। তার পরের পয়েন্ট চলে আসছে, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, ওই 5 জন বা 3 জন মিলিয়ে তাদের নামে যতগুলো জমি আছে তার শতকের পরিমাণটা দিতে হবে। রেজিস্ট্রেশনের নথি সর্বশেষ আরওয়ারের জমির নথি অনুযায়ী। তারপর যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি ব্যবহার করেন, মানে 4 হুইলার আছে কি, কমার্শিয়াল নয় এইরকম 4 হুইলার আছে কি না। যদি হ্যাঁ না হয়, যদি হ্যাঁ হয় গাড়ির নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এক্ষেত্রে দেখুন গাড়ি, জিপ, ট্রাক্টর এগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে মডেল নাম্বারটাও এখানে দিতে হবে। তারপরে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, হেলথ ইন্স্যুরেন্স কিছু আছে কিনা, সদস্য 1, 2, 3 করে আপনি হেলথ ইন্স্যুরেন্সটা উল্লেখ করলেন। সরকারি বেসরকারি যেখানেই আছে তার সাম অ্যাসিওরটা ওখানে দিতে হবে। আর প্রিমিয়ামের বিবরণ, আপনার মান্থলি, কোয়ার্টারলি, ইয়ারলি কত প্রিমিয়াম আছে সেই সংখ্যাটা ওখানে লিখলেন। তারপর আয় বা পেশায় চলে আসি, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, পিট্যাক্স, হ্যাঁ না না। পরিবারের সদস্যদের প্রত্যেকের প্যান কার্ড নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে, নাম, প্যান কার্ড নাম্বার করে দিতে হবে যতজন সদস্য আপনি উপরে উল্লেখ করেছেন। এর পরবর্তীতে কর্মসংস্থানের ধরন, কি ধরনের কাজে পরিবারের সদস্যরা যুক্ত আছে। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি, সরকারি, বেসরকারি, বেতনভুক্ত, সংগঠিত ক্ষেত্রে সংযুক্ত, এই যে ব্যাপারগুলো, অসংগঠিত ক্ষেত্রে, কারিগরি, এইসব পরিযায়ী শ্রমিক, অন্যান্য যা আছে এটা দিলেন। পরপর সদস্য যেটা আছে পরপর দিলেন। যদি কেউ হাউস ওয়াইফ হয় তাহলে অন্যান্য দিয়ে দিতে পারেন এখানে। এর পরবর্তী কলমে চলে আসুন, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা। অশিক্ষিতর ক্ষেত্রে জেনারেলি আমরা স্বাক্ষর করতে পারে সেটাকেই ধরে নেব। পরে চলে আসুন, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক হিসেবে ছিলেন, যদি হ্যাঁ না হয় এখানে দেবেন। তো সদস্য নাম্বারটা দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, সেটা এখানে দিলেন।
তারপর কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, যদি থাকে হ্যাঁ না দেবেন। আর পরিবারের বার্ষিক আয় টাকায় দিতে হবে যে আপনি। এর পরবর্তীতে চলে আসুন অন্যান্য নথির যেগুলো পরিচয় দেখতে চাওয়া হতে পারে। সিএ এর আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে 1 2 3 করে সদস্যের দিলেন। তার পরবর্তী কলমে দেখুন কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি, এআরডি, আর্টিসান ক্রেডিট কার্ড, এমজেসিসি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইত্যাদি এগুলো আছে কিনা সদস্য 1 2 3 করে পার্টিকুলার্স দিলেন। তারপরের কলমে দেখুন যদি এসআইআর 2026 এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন আছে কিনা, মানে আপনি অ্যাপিল করেছেন কিনা ডিলিট হয়ে যাওয়ার পরে। সামাজিক মর্যাদা ও নির্ভরশীলতা ব্যক্তিগণ, এই ক্ষেত্রে এই কলমটা হচ্ছে আপনার ছোট বাচ্চা কাচ্চাদের জন্য। পরিবারের অধ্যয়নরত পরিবারের সকল সদস্য শিশু 1 2 3 করে আপনি শিশু দিলেন। এখানে কোন স্কুলে পড়ে, কী ধরনের স্কুলে পড়ে সেই বিষয়গুলো এখানে টিক করতে হবে, টিক মার্ক। শিশুদের টিকাকরণের ব্যাপার যেটা আছে সেটা দেখে নেবেন, আপনার যে পোলিও কার্ড বা আছে সেই অনুযায়ী বা টিকাকরণের কার্ড অনুযায়ী দেখে আপনি ডিটেলসগুলো পেয়ে যাবেন। সরকারি প্রকল্পের আওতাভুক্ত সুবিধা, দেখুন আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধায় ডিবিটির মাধ্যমে টাকা পাচ্ছেন, যদি হ্যাঁ বা না এটা লিখবেন। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করতে হবে। এই ক্ষেত্রে দেখুন সদস্য 1 2 3 করে আছে, সদস্য 1 2 3 করে কেউ নেই। এখানে আমার সদস্য নাম্বার 1 লক্ষ্মী ভাণ্ডার পেতেন, তারপরে ক্লজটা এখানে দিয়ে দিয়েছে। দেখুন আপনি কি প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, এখানে ডেফিনেটলি আপনাকে ইয়েস করতে হবে, কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রত্যাহার করে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে ঢুকতে চাইছেন। এভাবে প্রত্যেক সদস্যের ডিটেলসটা এখানে দেওয়ার পর এই ক্ষেত্রে 2 নম্বর পয়েন্টে দেখুন বাদ দেওয়া হলে কারণ, এটা শুধুমাত্র অফিসাররা ইউজ করবেন, যে আপনাকে যদি রিজেক্ট করা হয় তাহলে তার কারণ হিসেবে এখানে লিখতে হবে। তারপর এই ক্ষেত্রে শেষে আপনার আছে দেখুন যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী দেওয়া ক্ষেত্রে আমি সকল সহায়ক মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা থেকে আমি বঞ্চিত হব, মানে এটাই বলছেন। এখানে যদি ভুল কিছু দেন তাহলে আপনার এটা বাতিল হতে পারে, তারপরে অফিসিয়াল ইউজ হতে পারে। তো আশা করি ফর্মটা আপনাদের বোধগম্য হবে।